দ্রুতই দেশে ফিরবেন বলে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। এতে তারেক আরও বলেছেন, কোনো ব্যক্তি বা দল নয়, জনগণই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড। আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ এবং আইন। আলহামদুলিল্লাহ, আমি শারীরিকভাবে ভালো আছি। দীর্ঘ 2 দশক পর কোন গণমাধ্যমের সঙ্গে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি ঢাকায় বিবিসি বাংলাকে দেয়া এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার দেশে ফেরা, নির্বাচন, জোট, আওয়ামী লীগের রাজনীতি, দুর্নীতি, চাঁদাবাজি এবং সামনের নির্বাচনে তার মা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা নিয়ে। প্রথমেই তার কাছে জানতে চাওয়া হয় গণমাধ্যমের সাথে দীর্ঘদিন কথা না বলার কারণ সম্পর্কে। গণমাধ্যমে যে কথা বলিনি তা না, আমি কথা বলেছি, হয়তো আপনারা তখন কথা নিতে পারেননি অথবা শুনতে পারেননি, ইচ্ছা থাকলেও ছাপাতে পারেননি হয়তো। গত বছর আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সফল গণঅভ্যুত্থানের পর থেকে যে বিষয়ে জানতে অনেকেরই আগ্রহ, তিনি কবে দেশে ফিরবেন প্রশ্ন ছিল তা নিয়েও। রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমি তো, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই আন্দোলন ছিল জনগণের আন্দোলন। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা সবাই এই আন্দোলনের মাস্টারমাইন্ড। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ। নির্বাচন এককভাবে নাকি দলগতভাবে করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশীদার সবাইকে সঙ্গে চায় বিএনপি। যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাজপথের আন্দোলনে, আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে। জামাত ইসলামী সম্পর্কে বর্তমান মনোভাব ও সম্ভাব্য নির্বাচনী জোট প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, জোট নিয়ে উদ্বেগ নেই। কেউ যদি রাজনীতি করে অবশ্যই করতে পারে। বিএনপি সবসময় বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে। নির্বাচনে বিএনপির মনোনয়নে এবার অগ্রাধিকার কি থাকবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসমর্থনেই বেশি গুরুত্ব পাবে। প্রতি জনসমর্থন আছে, যে জনসমর্থনকে তার সাথে রাখতে পারে, জনগণের যার প্রতি সমর্থন আছে, সেরকম মানুষকে দেখেই আমরা নমিনেশন দেব। নির্বাচনে জিতলে তিনি প্রধানমন্ত্রী হতে চান কিনা এবং নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা কি হবে, এমন প্রশ্নও ছিল তার কাছে। ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তি ছাড়াও দল হিসেবে তাদের বিচার হওয়া উচিত। এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, আওয়ামী লীগের কি বাংলাদেশের রাজনীতিতে থাকা উচিত নাকি না? আমার মনে হয় আপনার কোনো কোনো প্রশ্নের উত্তরে আমি মনে হয় বলেছিলাম যে আমরা রাজনীতি করি জনগণের জন্য। যেহেতু জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চাই। সাক্ষাৎকারে তিনি আরও কথা বলেন ডাকসু নির্বাচন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি, দখলের মতো নানা অভিযোগ প্রসঙ্গেও। সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব প্রকাশ হবে আগামীকাল। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সম্পত্তি, সহায় সম্পত্তি।